হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সকলকে অনেক স্বাগত আমাদের নতুন আরো একটা ভিডিওতে। আর এখন আমি রেডি হয়েছি, আজকে যাব হচ্ছে আমার বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে। সেটা তো রাত্রিতে, কিন্তু এখন কিন্তু যাচ্ছি বাবার বাড়িতে। আমার তো মানে কাজকর্ম আছে, তো আগেই বলা ছিল যে আমি কিন্তু অত সকাল সকাল আর কি যেতে পারবো না। অলরেডি কালকের থেকে ফোন করছে, সকাল থেকে অনেকবার বাবা মা সবাই ফোন করছে। তো যাই হোক, সেই মানে যেরকম ভেবেছিলাম সেটাই হলো, যে বিকেল বিকেল হতে যাওয়া হবে। 4:30 বাজে এখন। তো চলো এখন যাচ্ছি। আর দেখো এই ইয়ারিংটা কতটা সুন্দর, দেখো সবসময় পরার জন্য। তো এটা কিন্তু আমার গহনার কালেকশন, দারুণ। সেই বো ডিজাইনের যে ইয়ারিংগুলো হয় ছোট রাফ ইউজে, দারুণ দেখতে। আর চেনের সঙ্গে পরেছি, কোনো ডিফারেন্স নেই, দারুণ দেখতে। তার সঙ্গে এই যে তোমার দাদাভাই এটা ভীষণ পছন্দ করছে, তাই কিন্তু আমি এটা মানে নিয়েছি নিজের জন্য। আর এই দেখো আমার আজকে বাবার বাড়ি যাওয়ার লুক। তোমরা হয়তো ভাবছো যে রেডি হয়েছে বাবার বাড়ি যাচ্ছে, কি বলছে, এভাবেই আমি যাব। কারণ গাড়ির মধ্যে করে গেলে আবার আমি একটা চুড়িদার পরে যাব, এই সময় যতটুকু সময় না রেডি হবে একটা অস্বস্তির মধ্যে থাকবো। তাই কিন্তু ভাবলাম যে একদম নাইটি পরেই যাব। আর ঘন্টা খুব জোর কতক্ষণ, 1.5 ঘন্টা মতন, তারপরে কিন্তু রেডি হব। তাই নাইটি পরে আরামেই থাকাই ভালো। শাড়ি নিয়ে নিয়েছি, জুয়েলারি নিয়ে নিয়েছি, রেডি হব। আর চুলে আজকে একটু শ্যাম্পু করেছি। আর আমি আজকে একটা হোম রেমেডি ট্রাই করেছি চুলে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আমি আগে ভালো ফলাফল পাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। আর এই যে ম্যাচিং করে আজকে একটু নেল পলিশ করেছি, যে শাড়িটা পরবো। চলো যাই। এই নেল পলিশটা দেখে মনে হচ্ছে কুকুরে পটি করেছে, এই বিড়ালের বমি না। তুমি জীবনে কোনোদিনও এরকম সি গ্রিন কালারের বিড়ালের বমি, কুকুরের পটি দেখেছো? আমার তো দেখা নেই। তোমরা যদি দেখে দেখো কমেন্টে জানিও। ও মা, তুমি কোথায় যাচ্ছ কোথায়? হ্যাঁ, ঘুম পেয়েছে মনে হয়, ঘুমের ঝোলে বলতে পারছে না যে কোথায় যাচ্ছে। মজা লাগে বাবার বাড়ি যেতে। বাবার বাড়িতে কে কে আছে একটু বলো? বেবি, সবার আগে বেবি। আর কে আছে? মামা। আর কে আছে? বেবি তো, মামা তো, তারপরে আর কে আছে মামা বাড়িতে সেটা বলো। আর বলতে পারছি না। দাদা, দিদি, আর পিছনে রেখে দাও, দেখবা? এই দেখো, এটা আমার সোনা মা। আকাশে মেঘ করেছে, মানে সূর্য বাবাকে দেখা যাচ্ছে না। দারুণ একটা পরিবেশ বাইরে, দারুণ লাগছে, তাই না মা? দেখো কি মেঘ করেছে আকাশে। মাঝখানটা আবার আকাশটা একটু পরিষ্কার, আর এইদিকে খুব মেঘ করেছে, কালো হয়ে গেছে পুরো। আর হাওয়াও উঠেছিল, এখন একটু বন্ধ হলো, তাই না বলো? পরিবেশটা দারুণ লাগছে না? মেঘলা মেঘলা। হ্যাঁ, আবার হালকা রোদ, একদিকে মেঘলা একদিকে রোদ নেই, মানে গরম আছে, কিন্তু অতটা রোদের তাপ নেই। এই ধুলোটা না হলে পরে মানে দারুণ একটা ঠান্ডা পরিবেশ। ইঞ্জিন পুরো অব্দি চলো, মানে ইয়ে করে দি বাবা, ধুলোর মানে লেভেলটা দেখো, পুরো মাখামাখি অবস্থা। আমাদের কোনো অসুবিধা নেই, কাজ তুলে দিয়েছি। হ্যাঁ, আর হচ্ছে আমাদের মানে ইঞ্জিনপুর থেকে যখন গ্রামের ভিতরে ঢুকবা তখন দেখবার এই ধুলোটা নেই। লাগে কোন পরিবেশ? এই যে এখন যে পরিবেশটা হয়েছে, লাগছে। আরে এটা কি মুখ? আমি ফোন যত সরাচ্ছি মুখ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি ফোন যত সরাচ্ছি আর মুখ তত স্ক্রিনের মধ্যে নিয়ে যাচ্ছে, মানে নিজের মুখ দেখার চেষ্টা করছে। ভাবছে আয়না, এটা নাকি? এটা কি আয়না নাকি? তাই হ্যাঁ, পাকা বুড়ি। আজকে সোনা আমার নতুন জামা পরেছে। ও এত জামা কবে পরবে? এটা হচ্ছে আমার মামা বাড়ি থেকে দিয়েছিল। আমার বড় মামার ছেলের ভাইয়ের বিয়ে হয়েছিল, মানে বিয়ে হয়েছে যখন, তখন আর কি ও বাড়ির থেকে এটা আমার শাশুড়ি বাড়িতে একটা উপহার দিয়েছে, সোনা আমাকে এটা দিয়েছে। তো এত ড্রেস ও কবে পরবে, ওই জন্য পরিয়েছি আজকে। কারণ ও তো বড় হয়ে যাচ্ছে, বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়। আমাদের কিছু দিলে পরে সেটা ছোট বড় কোনো ব্যাপার নেই এই বয়সে। কোনটা? কোন কুকুরটা? কোন একটা কুকুর ছিল, একটা কুত্তা ছিল। তো তুমি ওকে চিনে রাখিছো নাকি? কি বলছে এই দে, এর আগে না, বহু আমি গেলেই ধরে আমাকে না, মানে তার মানে তোমার সাথে কোনো শত্রুতা আছে? শত্রুতা না, তোমার সাথে কোনো একটা ব্যাপার আছে। আমাকে বাইক নিয়ে থাকলে আমাকে ওরকম অ্যাটাক করতে হয়। ও এমনিও সবাই, আমার না, অনেকেই ওরকম করে। তোমাদের একটু বাইরের পরিবেশটাও জাস্ট দারুণ লাগছে। কি সুন্দর লাগছে দেখো বাইরের পরিবেশটা। अभी नया আর শুরু होने वाला है। তাই কি? তাহলে কি বিয়ে বাড়িতে আমরা আসতে পারবো না? আসতে কেন পারবো না? কোনো অনুষ্ঠানের দিন না ঝড় বৃষ্টি হলে পরে অনুষ্ঠানটার খুব মানে
সমস্যা হয়ে যায়, মানে যার বাড়ির অনুষ্ঠান তার একটা ভয় মানে তাদের একটা সমস্যাই হয়ে যায় সমস্ত কাজে। সামনের অবস্থাটা দেখো জাস্ট, ধেয়ে আসছে মেঘ একদম। চলো, কি হাওয়া গো, হাওয়াতে আমাদের গাড়ি বেঁকিয়ে দিচ্ছে মনে হচ্ছে। না গাড়ির রাস্তার ব্যাক আছে। সেটা তো আছেই, আর হাওয়াটা ওইদিকে তো। এই পাগল নয়, আমি এমনি ইচ্ছা করেই বলছি, তুমি হচ্ছে আমি জানি, আমিও তো ইয়ার্কি মেরেই বলছি। হ্যাঁ না তুমি এমন সময় বললা তো, গাড়িটা যখন টার্ন নিলাম। হ্যাঁ, সেটার জন্যই তো আমি বললাম যে হাওয়াতে গাড়ি আমার স্টার্টিং এর জন্য। আরে দূর ব্যাং বোঝে না কথা। ও হো 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 মাম্মা, সব উড়ে গেল। লাভলি। ও মামা, ভাল লাগছে? ভাল লাগছে তোমার হাওয়া দেখতে? এই শোনা মা, এখানে আসলে এটা কি যেন বলে এই জায়গাটা, কি 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 যাবা ওখানে? কি মাঠ নাকি গর্ত দেখে ওরকম করে? মনে হয় কি যে গর্ত নিচু, ওই জন্য ভয় লাগছে? ভয়ের কি আছে, আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছি। মনে হয় সোনামা ওই যে মাঠের সামনে রাস্তার যে গর্তগুলো ওইগুলো দেখে মনে বলছে। কি ওখানে কি হয়েছে? কি ওটা? কি ওটা তো রাস্তা, মাঠ ওটাই। দেখো তুমি সামনে তাকাও, কি অবস্থা দেখো তো। কি বলে মেয়েটা? কিছুই না। ওই দেখো কত দিদি বাইরে হাত দিতে নেই, ওই দেখো দিদিরা দেখেছো পরে পরে বাড়ি যাচ্ছে টিউশন করে। দেখো হালকা করে বৃষ্টি হয়ে গেছে। মা, তোমার দাদু বাড়ি কোথায়? দেখো তুমি কি এসছো? তুমি গিয়ে কালার এটা করে দিও, ঠিক আছে? কালকে ছাড়া এখানেই রাখো, আমার দরকার কি। দেখো বৃষ্টি পড়ছে, জলের মধ্যে পা দিবা না। ওই বেবি টুকি দিচ্ছে, বেবি জানলা দিয়ে টুকি দিচ্ছে। হে করলো, বেবি জানলা দিয়ে টুকি দিচ্ছে। বাড়িতে আসতেই ঢোকার আগেই আমি একটু রাস্তায় আসলাম, কারণ এত দারুণ পরিবেশটা লাগছে। আমি খুব খুব মিস করছি, কারণ এই আবহাওয়াটাই, এই সময়ে এরকম যখন বৃষ্টি হতো, এই আবহাওয়াটাই আমি বড় হয়েছি, এখানকার এই ফিলিংটাতেই বড় হয়েছি, যেটা আমি এখন ভীষণ মিস করি। সেটা তোমাদের দেখাই কেন, এই যে নদীর মানে ধার, নদীর ধার থেকে জোরে বৃষ্টি পড়ছে নাকি, নদীর ধার থেকে প্রচন্ড হাওয়া উঠতো যখন, এই সেই ঘর, এটা আমাদের টিনের ঘর, এই জানালাটা খুলেই আমি বসে থাকতাম, গ্রিল দিয়ে দেখতাম বাইরের পরিবেশটা, প্রচন্ড হাওয়া ঢুকতো ঘরে, দারুণ ফিলিং। সেটা এখন ভীষণ পরিমাণে মিস করি, আর দারুণ লাগছে পরিবেশটা। আর জল এখন দেখলে পুরো ভয়ঙ্কর লাগবে, জানো, নদীর জল। আর এখন নদীতে স্নান করতেও ভয়ঙ্কর লাগবে এই পরিবেশটায়। এখন সব নদীর ধারে অনেক গাছগাছালি, তো তোমাদের একটু দেখাতেও সমস্যা হবে। আগে খুব খোলামেলা ছিল এই পরিবেশটা। দাও তোমাদের দেখাচ্ছি, এই দেখো কতটা ভয়ঙ্কর। দেখো সেই মানে এই জলটা না আমার খুব ভয় লাগে, মানে চারি সাইডে সবুজ সবুজ গাছপালা, আর এরকম গভীর, মানে প্রচণ্ড গভীর কিন্তু আমাদের নদী, মিডিলে এরকম কালো কালো জল, ঢেউ, হাওয়া উঠছে, দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে এই পরিবেশটা অবশ্যই কমেন্টে জানাও। এই যে এটা হচ্ছে, এটাই আগে আমাদের মানে মেইন বাড়ি ছিল, এখন হচ্ছে মানে আলাদা হয়েছে সব কিছু। এটা ছিল বাবার গোডাউন, যেখানে বাবা ব্যবসা করতো। ছোটোর থেকে দেখে এসেছি এখানে পুরো লাইন বাই লাইন ঘোড়ার গাড়ি দাঁড়ানো থাকতো, এই নদীতে করে ভটভটিতে করে বাবার মানে ব্যবসার মালপত্র যাতায়াত হতো। আর এখন আলাদা হয়ে গেছে, এই সাইডটা হচ্ছে আমার জেঠুর বাড়ি, আর ওই সাইডটা আমাদের বাড়ি। এই যে বড়দা বাড়ি করছে, আর চলো, আর ওই সাইডে তো তোমরা দেখতেই পাও। তো চলো, অলরেডি বৃষ্টি পড়ছে, আমার যেতে ইচ্ছা করছে না এখান থেকে, কিন্তু জোরে বৃষ্টি আসলে আমি আবার ভিজে যাব। তো চলো বাড়ির ভিতরে যাই, বাড়ির ভিতরে আবার আলাদা মজা। আহিরি আছে, দাদা বৌদি মা বাবা, চলো। দারুণ, তোর ভালো লাগছে? রাস্তাটা সেই লাগছে, পুরো কালো, বলো সবুজ, আর বৃষ্টি হয়েছে, আর গাছের পাতাগুলো যেন প্রাণ পেয়েছে, প্রাণ খুঁজে পেল। আর এইদিকে দেখো নদীর জলটা পুরো মেঘের মতন মানে পুরো কালো লাগছে দেখতে, বলো মেঘের জলটা। আর এই পরিবেশটা এত সুন্দর, মানে তোমরা সামনে না থাকলে বুঝতে পারবে না, এই ফিলিংটা বোঝাতে পারবো না, এত সুন্দর। আমি তো এইমাত্র ভিডিও করলাম, আকাশ এইমাত্র আসলো, দুজনে মিললে এটা মানে ফিল করলে আরো ভালো লাগতো। আমি এই ওয়েদারটাতে যখন আমরা প্রেম করতাম না,
বিয়ের আগে তখন তোমাকে খুব মিস করতাম, ভাবতাম কোনো একদিন এরকম আসবে, মেঘলা দিন, এরকম আবহাওয়া, এরকম হাওয়া, এটাতে তো একটা রোমান্টিক পরিবেশ না, এখানে তো মিস করারই কথা। এই যে এরকম একটা সুন্দর মাচার, মনে হতো কোনো একদিন এরকম আসবে যেদিন আমাদের ফ্যামিলির থেকে সব মেনে নেবে, আমাদের বিয়ে হবে, তখন আমরা এইভাবে এই জায়গাটায় এই আবহাওয়াটায় আমরা একসাথে অনুভব করতে পারবো, গল্প করতে পারবো। নাও করে নিলাম এই ভিজা এই। তো চলো, তোমার ওই স্বপ্নটাও পূরণ করে দিলাম আমরা, হ্যাঁ ঠিক আছে। কি হাওয়া, জোরে আসছে, চলো 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 চলো। দাঁড়াও দাঁড়াও, জোরে আসলে যেতে পারবে না বাড়িতে। আকাশটা দেখিয়েছো? হ্যাঁ গাড়ির ভিতরটা গরম, গাড়িটা মনে হচ্ছে একটু যদি ঘিরাতে পারতো, কাঁচগুলো সব খুলে দিলে হাওয়ায় খুব ভালো। এমনি ঠিক হয়ে যাবে। যাও নিয়ে যাও, আমি গাড়িটা লক করে আসি। এ পুকু পুকু, কেতা তুমি বুঝতে পেরেছো? পিসিমণি জ্বরে এখনো হয়নি না, ঠিক হয়ে গেছে, কিন্তু ঘাটতিটা রয়েছে। কি খাচ্ছিস? কি চিকা? কি আবার যা হাতে একটা নাম আবিষ্কার করে দিলি হয়ে গেল নাকি? টেস্টি কেমন খেতে, কেমন? লিচিরে কি কয় কও তো? চিচি লিচি। কি খাচ্ছ মা? চিচি। তোমাকে জায়গা বলে কারেন্ট যায় না ঝড় বৃষ্টি আসলেও। বাইরে ভীষণ বৃষ্টি শুরু হয়েছে আর এত বিদ্যুৎ চমকালো, মানে বাজ পড়লো, মানে আমরা পুরো ভয় পেয়ে যাচ্ছি, বাচ্চাগুলো পুরো চমকে চমকে উঠছে, ওদেরকে জড়িয়ে ধরে রয়েছি। তো দেখো মা রান্না করেছে, আমাদের তো সকালেই আসতে বলেছিল, এটা আলু দিয়ে লাঠা মাছের ঝোল, আর এখানে রয়েছে এঁচোড়, এঁচোড় রয়েছে এখানে, আর এটা রয়েছে বাটা মাছের তরকারি আলু উচ্ছে দিয়ে। এটা কার? ও বৌদির জন্য এই তরকারিটা রান্না করেছে আলাদা করে, আর এইটা তো মানে এই তরকারিটা খায় না, মানে এই মাছ খায় না, এই মাছের জন্য। আর এখানে একটু শাকটা অবশ্যই খাবো, যেটা মিস করি। এই যে এখানে মাছ ভাজা, ছোট মাছ ভাজা, বাটা মাছ ভাজা, লাঠা মাছ ভাজা, আর মাছের ডিম, বাটা লাঠা সব। আর বাইরে দেখো কি বৃষ্টি শুরু হয়েছে, বিশাল জোর বৃষ্টি হচ্ছে দেখো। একটু আগে এত জোরে বাজ পড়ছিল আর পুরো আশপাশ দিয়ে, আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছি। ঠিক আছে আমি খাবো, ঠিক আছে বানাও বানাও বানাও, আমি খাবো, তাড়াতাড়ি বানাও। কত কাজ করে দেখো আমার মেয়েটা, কত সুন্দর রুটি বানাচ্ছে, দেখেছো? রুটি বানিয়ে মনে হয় পুরোর মধ্যে রাখবে না, কি যেন বানাও 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 বানাও। কে কার জন্য বানাচ্ছ মা? কে খাবে? মামি, ম্যামি, ম্যামি। রুটি এবার এত পরিণত হয়ে গেল, বানাও, খুব সুন্দর হচ্ছে। মাঝখানে নিয়ে নাও, মাঝখানে। হ্যাঁ দারুণ তো। কি ও আর পায়ের তলায় পড়ছে, বললো তো। পিছনে একটা মুড়ি ছিল, মুড়িটায় পা লেগেছে, ভেবেছে যে তাই সরে গেছে, এবার ওই বেলনিটা হাতে নিয়েই সরে গেছে, ওইটার সাথে মেন আটাটা পড়ে গেছে, ওই আটাটার উপরেই ওর পা দিয়েছে আটার সময়, আর তারপরে দেখলা সিনটা। রুটি বানিয়ে দেখাও তো, রুটি গোল করো, গোল গোল করো। দেখো আদর্শিনী রুটি বানানো শিখেছে। ও মা, তোমাকে রুটি কে বানানো শিখালো? হ্যাঁ দিদি।
কত সুন্দর করে বললো। ও মা, এত সুন্দর রুটি তুমি কোথায় শিখলে বানানো? কে শিখালো তোমাকে রুটি বানানো? কোন দিদি? তাই? বাহ, ঠিক আছে, এবার দিদিকে দিয়ে দাও, দিয়ে দাও, বানাবে, রুটি বানাবে। এইটা বানাবে? তো এই যে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর তোমাদেরকে সাজ মানে ও বাড়ি থেকে আর স্টার্টই করা হয়নি। সোনামাকে একদম কমফোর্টেবল ড্রেস পরিয়েছি যাতে ও আরাম ফিল করে। আর এদিকে পিছনে আছে আমার বান্ধবী, আমরা দুই বান্ধবী মিলে যাচ্ছি একসঙ্গে বিয়ে বাড়ি। আর আমার বাড়ি, তারপরে দীপার বাড়ি, তারপরে কিন্তু বিয়ে বাড়িটা পড়ে, মানে অল্প অল্প ডিস্টেন্সে। মানে আমি শ্বশুর বাড়ির থেকে আসার পথে সবার প্রথমে বিয়ে বাড়িটাই পড়ে। তো যাই হোক, আমরা একসঙ্গে যাবো জন্য যাচ্ছি। আর এই যে ড্রাইভার। তো চলো, সামনে বিয়ে বাড়ি চলেই এসছি কথা বলতে বলতেই। তো তারপরে বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর সোনামাকে দেখালে না? হ্যাঁ, সোনামাকে দেখিয়েছি। তো এই যে আমার মাম্মা, ও একদম লাইট পোশাকে আছে। আর যার বিয়ে, ও কিন্তু আমাদের স্কুল ফ্রেন্ড, মানে আমরা ক্লাস 5 থেকে 10 অবধি একসঙ্গে পড়াশোনা করেছি। তারপরেও এখানে ছিল না, অন্য জায়গায় থাকতো। আজ 10 বছর পরে একেবারে বান্ধবীর বিয়েতে আসছি। মানে পড়াশোনার, মানে ও পড়াশোনা করেছে ক্লাস 10 অবধি, মাধ্যমিক দেওয়ার পরে ও অন্য জায়গায় ওর পড়াশোনা করেছে, অন্য জায়গায় চলে গেছিল দূরে। আর আমরা সবাই একেবারে একসাথে এখানেই ছিলাম। হ্যাঁ, কিন্তু 10 বছর পরে ফাইনালি ওর বিয়ে, আর বিয়ের মানে বিয়ে খেতে যাচ্ছি। সেই স্কুল লাইফের পরে আজকে ওর সাথে আমার দেখা হবে। তো এই একটা ব্যাপার, দেখি চলো বান্ধবী এখন কেমন দেখতে হয়েছে। সবাই তো চেঞ্জ, মানে চেঞ্জ একটু একটু। আমরা তো সবাই কম বেশি দেখা হয়, ওর সাথে দেখা হয়নি অনেক বছর। চলো যাই। আছে মাসিমণি, আছে শোনা। এই যে দেখো, আমরা বলতে বলতে বিয়ে বাড়ি চলেই এসেছি, সামনেই বিয়ে বাড়ি। বছর পর একদম বিয়ের পিড়িতে বান্ধবীর সঙ্গে দেখা হচ্ছে। মানে আমরা 2016 সালে মাধ্যমিক দিয়েছি, আর এখন হচ্ছে 26 সাল। তো চলো, এই যে সামনেই বিয়ে বাড়ি চলে এসেছি। মানে আমার বাপের বাড়ি থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা। কি মা, তুমি বিয়ে বাড়ি এসেছো? আমরা যাব, বাবা আসুক। এই যে আমার বান্ধবী। এই দেখো আমার বান্ধবী দীপার সাজটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ওকে তো ভারী মিষ্টি লাগছিল, ওর এমনি বরাবরই ও খুব মিষ্টি মেয়ে। আর এই হচ্ছে আমার সাজ, দেখাবো কি, এদিকে মেয়ে ছোটে এদিকে ওদিকে, তাই আর ভালো করে দেখো একটু দাঁড়াতেও পারছি না। কারণ এই মুহূর্তে আমি আর আমার বান্ধবী ছিলাম সোনামাকে নিয়ে। তোমাদের দাদাভাই গাড়িটা একটু সাইডে রেখে আসতে গেছে, তাই আমরা আবার দুই বান্ধবী মিলে একটু ফটো তুলছিলাম। আর এখন তোমাদের দাদাভাইও চলে এসছে, ওয়েট করছিলাম যে সবাই মিলে একসঙ্গে বিয়ে বাড়িতে ঢুকবো, কারণ ও তো কিছুই চেনে না। তো চলো, এই যে আমরা এখন প্রবেশ করছি। খুব সুন্দর করে বিয়ের প্যান্ডেলটা সাজানো হয়েছিল। চলো ভেতরে যাই। কি মাম্মা? তো এই যে চলে এসেছি কিন্তু আমরা। বান্ধবীকে খুব মিষ্টি লাগছিল, আর ওর নাম হচ্ছে মামুনি। তো বিয়ের সাজে প্রত্যেকটা মেয়েকেই খুব মিষ্টি লাগে, তাই না বলো দেখতে? দশ বছর পর বান্ধবীর সাথে দেখা, যাক একটু ভয়েস করতে পারলাম, বক্সটা বন্ধ হলো এমন সময়। অনেক অনেক শুভেচ্ছা তোমার নতুন জীবনের জন্য। ভালো লাগছে, মিষ্টি লাগছে। দেখো আমার সোনা মামা বড় হয়ে গেছে, সবাই দেখছে যে বউয়ের পাশে বসে ফটো তুলছে, বসছে, তাই মেয়ে আমাকে উঠিয়ে দিয়ে নিজে বসবে। তাই আমাকে দেখো উঠিয়ে দিয়ে নিজে বসেছে বউয়ের পাশে, তাই আমি পাশে একটু দাঁড়িয়ে আছি। দুজন নারী ফ্রিতে ফুচকা খাবে না, চলে এসছে দেখা করেই। খিদে নেই, মানে খিদে বা ইচ্ছা অতটা নেই।
বললাম যে এমনি জাস্ট বিয়ে বাড়ির একটা মানে মজা, মানে একটু টেস্ট করবো, সোনামাকে একটা দেবো, এইটাই আর কি। তাছাড়া আমার মানে বাড়িতে খেয়েছি, আমার একটু খিদে নেই, যে ইচ্ছা করছে, লোভ লাগছে। আর খিদে না থাকলে লোভ লাগে না। এই কাজটা ঠিক না, বিয়ে বাড়ি এসে বউয়ের কোলে বাচ্চাকে তুলে দেওয়াটা ঠিক না। ওরে বাবা, এই মাত্র হাতে নিয়ে তারপর এত কাটবি। যাও, লাইন দাও, লাইন দাও। খাবে? দেখো মামা সবার আগে, শোনো শোনো, মামা পেয়ে গেছে ফুচকা। চেয়ারে বসে বসে খাও না, এমনি এমনি না। অনেক বড়। আবার বড় অসুবিধা। হ্যাঁ, তো চেনে না, ও চেনে না। নিরামিষ ফুচকা, হ্যাঁ। এই আমাকে এটা দাও তো একটা মুখ। দেখো এখানে একটু গরম গরম কফিও খেয়ে নিলাম। ও মাম্মা তাকাও একটু। সাইজেরই বেগুনি এটা, দেখো আমাদের বেগুনি এগুলো আদর্শী সাইজে আদর্শী। দেখো আমরা চারজনাই এক টেবিলে বসেছি, এখন তো মাম্মাও বসে খায়। এই যে অল্প কয়েকটা। খুব সুন্দর ছিল সমস্ত খাবার। প্রথমেই তো পড়ে গেছিল বেগুনির সঙ্গে একদম গরম গরম ডাল, আর তারপরে একটা আলু ভাজা, যেটা আমাদের এদিককার বিয়েবাড়িগুলোতে একটু কমই দেয়। তারপর দেখো এখানে মুড়ি ঘন্ট ছিল, মুড়ি ঘন্টটা আমার সব থেকে বেশি টেস্ট লেগেছে। পনির ছিল, মাছ ছিল, মাংস ছিল, দই মিষ্টি চাটনি পাঁপড় তো থাকবেই। আলু ভাজা দেবে? কেমন খাচ্ছ? ভালো, মুড়ি ঘন্ট ভালো লেগেছে। কেমন খাচ্ছিস? তো এই যে দেখো এখন কিন্তু আমরা খাচ্ছি আর গল্প করছি। খুব সুন্দর কাটলো আজকের দিনটা আর কি, আজকের এই অনুষ্ঠান বাড়িতে। আর সব থেকে বড় কথা, ছোটবেলাকার বান্ধবীদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো অনেক বেশি সুন্দর হয়। আর সোনামাও এখন দেখো নিজে হাতে খেতে পারে। কি গো, খাওয়া হয়নি? তাই? ভালো। দেখো, দেখো, ওয়াও ওয়াও। হ্যাঁ, তো চলো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে উঠে একটু রেস্ট করছিলাম, তারপরে কিন্তু বর ঢুকলো, আর তাই আমরা একেবারে একটু বর দেখেই বাড়ি ফিরছি। চলো টাটা, বাড়ি যাই। আমরা এখন চলে এসেছি বাড়িতে। এসে আগে চেঞ্জ করতে বসে পড়েছি, প্রচণ্ড কষ্ট হয়ে যায় শাড়ি টাড়ি পরে বাচ্চা কাচ্চা নিয়ে। আগে জুয়েলারি, সবার আগে শাড়ি চেঞ্জ করেই নাইটিটা পরেই ছুট। থাকার উপায় নেই, কারণ প্রচুর কাজ। অলরেডি আমি এখানে এসেছি জন্য যেই কাজগুলোর জন্য আমার নেটের প্রয়োজন ছিল সেটা নেই, কারেন্ট ছিল না, তারপরে দাদাদেরও রিচার্জ শেষ হয়ে গেছে, তো সেই জন্য কাজগুলো কমপ্লিট। যেটা ভেবেছিলাম যে এখানে এসে করে নেবো, ল্যাপটপ সব নিয়ে এসেছি ওই জন্য। যাই হোক চলো এখন চেঞ্জটা করে নিই। এ কি করছে এখানে? ওরে বাবা, মামা না না। আমার, তুমি কি জানো তুমি দুষ্টুমি করছো? এটাকে দুষ্টুমি করা বলে, জানো? ঠোঁটে মারছো? ঠিক আছে চলো। দেখো বিয়ে বাড়ি থেকে এসেই আমার সোনামার কাণ্ড দেখো,
ওর দিদুনের বড়লিন কৌটো নিয়ে পুরো কৌটো এই যে ফাঁকা করেছে, এই দেখো, এই দেখো, কি বলবো বলো। আর আমি হচ্ছে নাইটিটা, এই শাড়িটা চেঞ্জ করে নিলাম। তো চলো এখন যাবো বাড়ি, খুব টায়ার্ড লাগছে। আজকে শ্বাসটা কেমন যেন একটা ছিল, কেমন লাগছিল তোমরা একটু কমেন্টে জানিও তো। যাই হোক, ভালো লাগুক মন্দ লাগুক কিছু করার নেই। আমি চেয়েছিলাম একটুখানি লাইট, মানে লাইটের মধ্যে সাজতে, মানে খুব যেন হেভি না মনে হয় বেশি কিছু, কারণ গরমের মধ্যে, সেই কারণে। তো যাই হোক, চলো এখন বাড়ি ফিরি। সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, কারণ অনেকটা বেজে গেছে, মাও ঘুমিয়ে পড়েছিল। আর এখন আমরা কাউকে ডাকাডাকি করবো না, যাতে কারোর ঘুম না নষ্ট হয়। তো চলো, ব্যাগ গুছিয়ে নিয়েছি। আর মা তো, আমরা গাড়ির আওয়াজ পেয়ে মা উঠে গেছে, তখন আমরা যাই। আদর্শিনী আমার সাথে যাবে না, মানে দেখতে এসছে বাবা আছে নাকি, আমার দরজা গেটটা আটকে দিয়ে আমাকে টাটা করছে, এত দুষ্টু। এই তুই যাবি না? হ্যাঁ শোনা, যাবি না? চলে গেলাম। এই মেয়ে বলছে বাই, কি বলছিস? হ্যাঁ বাই। কেন তুমি যাবে না? তুমি যাবে না? বাই। কত বড় দুঃসাহস, আমাদের বলেই যাচ্ছে বাই। দেখেছো? বাই। আটে চলো, আটে চলো, আটে চলো, বাই। তার মানে নাটক করে ও, বুঝেছো? বাই বাই করে যাচ্ছে, আমরা চলে গেলে কান্না করছে। এই মা দাঁড়িয়ে চিৎকার করে দৌড়ে এসছে, আবার আমরা দাঁড়িয়েছি, আবার চলে গেছে বাই বাই করতে করতে। কি আমরা মানে হাসতে হাসতে পাগল, বলছে বাই বাই, আর আমরা যেই চলে যাচ্ছি আর চিৎকার করছে যে মা, মানে বদমাইশি করছে, বুঝেছো? মানে এদিকে দেখাচ্ছে যে তোমরা যাও, আমি আছি। হ্যাঁ, আর যেই দেখছে বাবা চলে যাচ্ছে, তখন আবার টাই ফিস হয়ে যাচ্ছে। কি হচ্ছে দেখো, দিদুন পারছে না ওর সাথে। মা চলো, কি করি বলো তো, আছে আর চলে যাচ্ছে নেই তো।